বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও বিদ্যমান দলগুলোর সংস্কার দরকার। বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল আছে যাদের দীর্ঘদিন ধরে কোনো কাউন্সিল হয় না। নেতা তুলে নিয়ে আসার, নেতা তৈরি করার প্রসেস হচ্ছে দলীয় কাউন্সিল। সেই দলীয় কাউন্সিল হয় না অনেকগুলো দলে। বাংলাদেশের কোনো বিদ্যমান বৃহত্তর রাজনৈতিক দলে তরুণদের ডিসিশন মেকিংয়ের কোনো জায়গা নাই, পলিসি মেকিংয়ের কোনো জায়গা নাই। আমি একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলে তরুণদেরকে যথেষ্ট জায়গা দেওয়া উচিত পলিসি মেকিংয়ে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে এটা করা হয় না। সেটা গণঅভ্যুত্থানের শত্রু আওয়ামী লীগেও ছিল না, এখন গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো ছিল যাদেরকে আমরা খুবই কাছের আপন মনে করি তাদের মধ্যেও নাই। আমি মনে করি এই জায়গাটির একটা সংস্কার হওয়া খুবই জরুরি। যেটা বলা হচ্ছে যে বিএনপির সঙ্গে আমাদের একটা বিরোধ, আমরা মনে করি বাংলাদেশে গত 16 বছরে শেখ হাসিনার ফেসিবাদের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি এবং এর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী। প্রায় 1000-এর বেশি নেতাকর্মী গুম হয়েছে বিএনপির, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে কয়েক হাজার। আমরা এদের প্রত্যেকের প্রতি দরদ পোষণ করি। আমরা চাই যারা এই গুমগুলো করেছে, যে সকল অফিসাররা, সে পুলিশের হোক, র্যাবের হোক, আর্মির হোক, প্রত্যেকের বিচার করতে হবে। যাদেরকে এই সংস্কারের বাইরে রাখা হয়েছে বা সংস্কারের প্রস্তাবনার বাইরে রাখা হয়েছে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত যারা ছিল তারা, সরকারের প্রস্তাবনা একই রকমের। দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশে শুধুমাত্র জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানে 2000-এরও বেশি মানুষদেরকে নিহত করেছে। এবং আমি কোনোভাবেই এটা একবারের জন্য ভাবতে চাই না যে জুলাই আগস্টের গণহত্যাই গত 16 বছরে আওয়ামী লীগের এবং শেখ হাসিনা কর্তৃক চালিত একমাত্র গণহত্যা। আওয়ামী লীগ 2009-এ পিলখানায় গণহত্যা চালিয়েছে। 2013 সালে এক রাতে 5ই মে শাপলা চত্বরে কয়েক হাজার মানুষকে সে নিহত করেছে। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে রাজনৈতিক কর্মীদেরকে, আমরা বিরতির আগে যেটা বলছিলাম, প্রায় 1000 বেশি মানুষকে গুম, যার থেকে এখনও প্রায় 150 মানুষ ফিরেই আসেনি। পরিবারগুলো এখনও চেয়ে আছে কবে ফিরে আসবে তার সেই সদস্য। বিচার বহির্ভূত হত্যার সংখ্যা আরও কয়েক হাজার। সুতরাং শুধুমাত্র জুলাই আগস্টে একমাত্র গণহত্যা হয়েছে আওয়ামী লীগ দ্বারা, একথা যেমন সত্য নয়, এইরকম কন্টিনিউয়াসলি রিপিটেডলি গণহত্যা চালানো একটা দল, আমি একজন সাধারণ মানুষ কিংবা সাধারণ ছাত্র হিসেবে কোনোভাবেই বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে, রাজনৈতিক পরিসরে এদের কোনো প্রস্তাবনার ভাগিদার হতে চাই না। এবং আমি নিশ্চিত, আমি বাংলাদেশের যতজন মানুষের সঙ্গে কথা বলেছি, শহীদের পরিবারের সঙ্গে কথা বলেছি, আহতদের সঙ্গে কথা বলেছি, সিভিল সোসাইটির যাদের সঙ্গে কথা হয়েছে, তারা কেউ চান না এরকম গণহত্যা চালানো একটা দল এবং তাদের সঙ্গে যারা তাদের দোসর ছিল এবং গত 3টি নির্বাচনের মাধ্যমে যারা মানুষদেরকে ভোট দিতে দেয়নি, ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, কমপক্ষে 3টি নির্বাচন, তাদেরকে এই নির্বাচন সংক্রান্ত বিষয়ের প্রস্তাবনায় নিয়ে আসবার কোনো যৌক্তিকতা আমি দেখি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি যাই কাট করে, সেটা হচ্ছে যেটি বিএনপি সহ বেশ কয়েকটি দল বলেছে যে সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনটি দিতে হবে, যেটি বিএনপির দাবি, কারণ তারা বলছে নির্বাচিত সরকারের ভিতর দিয়ে অনেক কিছু করা সম্ভব। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, ভিতরে ফারাকটা কি দাঁড়াচ্ছে? নির্বাচনটা কি তাহলে আপনারা একদিকে বিএনপি গুরুত্ব দিচ্ছে অন্যান্য দল নির্বাচনের, অন্যদিকে আপনারা এবং তত্ত্বাবধায়ক সরকার, যেটা অন্তর্বর্তী সরকার বলছে যে সংস্কারটা সমাপ্ত করতে হবে, আপনারা কোন বিষয়টি? দেখুন, গণতন্ত্রের একটা অন্যতম ভিত্তি নির্বাচন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হলেও গণতন্ত্রের একমাত্র ভিত্তি নির্বাচন কিংবা ভোটের অধিকার নয়, আরও বিভিন্ন রকমের অধিকার আছে। যেমন ধরুন, আমরা সহ যারাই গত 16 বছরে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নানাভাবে আমাদের মত প্রকাশ করতে দেওয়া হয় নাই। এই যে এখন টকশো দেশে কথা বলছি, এটা এখন থেকে 4 মাস আগে কল্পনার অতীত ছিল। তার মানে কি, আমরা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে যদি এই সমস্ত সংস্কার না করি, তাহলে যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই জন আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, আমি মনে করি সেটা পরিপূর্ণ হবে না। সুতরাং আমাদের যেমন করে নির্বাচনের দিকেও আগাইতে হবে, যেটা ইতিমধ্যে সরকার শুরু করে দিয়েছে। ইতিমধ্যে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, বিভিন্ন রকমের রাজনৈতিক দল এবং অংশীজন থেকে তারা মতামত নিয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে তারা একটা রিপোর্টও প্রকাশ করবে। এটা যেমন করে জরুরি, একই সঙ্গে অন্যান্য সংস্কারগুলো একই তালে, সমতালে চলা জরুরি বলে আমি মনে করি।